প্রথমে সবাই অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা যে আমার আব্বার জন্য আপনারা সব এসছেন। হয়তো অনেকে আমার আব্বাকে চেনেনও না, নামেই হয়তো চেনেন, তারপরে এসেছেন। আর সবচেয়ে বেশি ধন্যবাদ জানাচ্ছি চেয়ারম্যান সাবরিনা নাথ আর অর্গানাইজ করেছেন শৈলী ভাই, তার সঙ্গে যারা আছে সবাই। একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি। আমার আব্বা কোনো বক্তৃতা দিতে হলে সবসময় ছোট গল্প বা কথা দিয়ে শুরু করবো। আমিও করি। আব্বা তখন অসুস্থ, আব্বার অসুস্থতাটা হঠাৎ করে আমার ছোট মেয়ে এসে আমাকে বললো, আম্মু জানো আজকে একটা মিম দেখলাম, একটা বাচ্চা তার মাকে বলছে, বলো তো পৃথিবীর সেরা বাবাকে? মা বলতো আমার বাবা। আর সবচেয়ে পচা বাবাকে? তো মা এসে বললো তোমার বাবা। তো আমি বললাম তুমি বলো। বললো সত্যি আম্মু, আমার নানা ভাই সত্যি সেরা বাবা। আমার নানা ভাইয়ের মতন বাবা হওয়া অনেক বড় সুখের ব্যাপার। আমরা কোনো কিছু বলেছি, আব্বা আমরা বোধহয় কথা শেষ করিনি, আমরা পেয়ে গেছি। আমাদের ছোটবেলায় ঘুম ভেঙেছে আব্বার কোরআন শরীফের শব্দে। আব্বা কখনো বলেনি নামাজ পড়ো, মা হয়তো বলতো নামাজ পড়ো, নামাজের সময় যাচ্ছে যাচ্ছে। আব্বার কথা ছিল হয়ে যাবে। আর আমি আমাকে শহীদ ভাই যখন এই জিনিস মানে এই অনুষ্ঠানটা করবে বলছিল, তখন আমাকে বললো তোমরা ছেলে মেয়েরা জানো না তোমার আব্বা মানে তোমার আব্বার ব্যক্তিটা কত বড়, তোমার আব্বা কত বড় একটা মানুষ ছিল। তোমার নিজের কাছে খুব ছোট লাগলো, মনে হলো যে সত্যিই তো আমরা আসলেই জানি না আমার আব্বাটা কত বড় একটা মানুষ ছিল। আমরা আব্বাকে এমন কোনো কিছু নাই যে আমরা বলতে পারিনি, হয়তো মাকে বলতে পারিনি, বন্ধু বান্ধব ছেলে মেয়ে কোনো কিছু নিয়ে আপনাকে যে বলতে পারবো না এমন কোনো কিছু ছিল না। আমরা খুব ইজিলি আব্বাকে কথাগুলো বলতে পারবো। আব্বার কথা বলে কিন্তু শেষ করতে পারবো না। খালি আমি আপনাদের কাছে একটা অনুরোধ করি। অনুরোধটা হলো যে বটানি করতে হলে আমার মনে হয় ট্যাক্সোনমিটা খুবই জরুরি। এই জন্য আপনাদের কাছে অনুরোধ প্রতি বছর যেন একটা বছর মানে একটা ইয়ারে ট্যাক্সোনমি সাবজেক্টটা থাকে এবং ফুল পেপার থাকে, 100 নম্বরেরই থাকে। কারণ এইটা ছাড়া বটানি পড়ার কোনো মানে হবে বলে আমি মনে করি না। আমি জানি না এটাতে হয়তো অনেকের পছন্দ হবে না, অনেকের সাবজেক্টটা পছন্দও করে না, কিন্তু আমার মতে এটা করাটা জরুরি। বিষয়টা আপনাদের উপর আমি ছেড়ে দিচ্ছি। যারা শিক্ষক আছে, যারা অনেক জানেন, অনেক কিছু আছে, এই বিষয়টা পড়ানো। আর আব্বার নামে একটা ভিত্তি চালু আছে, এটা যেন চালু থাকে। আমি আশা করব। আর আমার আব্বার সম্বন্ধে বলে আমি শেষ করতে পারবো না। আর আপনারা এসছেন, আপনাদের অনেক ধন্যবাদ। আমার আব্বাকে অনেক সম্মান দিলেন আপনারা, অনেক সম্মান। এই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ। আর আমার বাবার মতন বাবা সত্যিই হয় না। আর যারা ছাত্র ছিলেন তারা বলতে পারবে যে আমার বাবা শিক্ষক হিসেবে কেমন ছিলেন। আর ছোটবেলায় খুব ইউনিভার্সিটি বন্ধ হয়েছিল, দেখতাম প্রায় হল ভ্যাকেন্ট হয়েছিল। তো আমাদের বাসায় মেয়েরা রাত্রেবেলা চলে যেত
হঠাৎ বিকালবেলা বন্ধ হয়ে যেত, যাওয়ার রাস্তা ছিল না, তারা খুব নিশ্চিন্ত মনে থাকতে যেত আমাদের বাড়িতে। এখন এটা হয় কিনা আমি জানি না। এখন নিজেকে খুব গর্ববোধ করি যে আমার আব্বা সেই অবস্থায় নিয়ে যেতে পেরেছিল নিজেকে। যারা শুনছেন তারা হয়তো ভাবছেন এটা গল্প, কিন্তু যারা এর মধ্যে দিয়ে গেছেন, যারা মানে আমার আব্বার ছাত্র ছিলেন, তারা জানেন এটা গল্প কিনা। আর একটা ছোট্ট কথা বলি, আমাদের বাড়িতে যেতে কারো কোনো হেজিটেশন ফিল হতো না, মনে হতো একটা নিশ্চিন্ত জায়গা। আমার আব্বার মনে হতো বোধ হয় যে সবাই তার ছেলে মেয়ে, সবাইকে খুব কাছে করে নিতে পারত। আমরা পেরেছি কিনা জানি না, আমরা তার কতটুকু হতে পেরেছি, তবে দোয়া করবেন যেন তার মতো হতে পারি, তার কাছাকাছি অন্তত যেতে পারি। আর আমার আব্বার যা কিছু যদি কোনো ভুল ত্রুটি থাকে, আপনাদের কাছে অনুরোধ করছি সেই ভুল ত্রুটিটা মাফ করে দিবেন। আর কোনো কিছু যদি কারো কাছে পাওনা থাকে বা কিছু থাকে, শহীদ ভাইয়ের কাছে বলবেন নিশ্চিন্ত মনে। আর আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন। আপনারা এসেছেন, আপনাদের অনেক আবার ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।